Welcome students to English second paper class. Today we are going to learn how to transform the affirmative sentence into negative and negative into affirmative. আজকে আমরা শিখতে যাচ্ছি কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে পরিবর্তন করা যায়। নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সবচেয়ে সহজ নিয়ম হলো অ্যাফার্মেটিভের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের অক্সিলারি পরে নট বা না বোধক শব্দ ব্যবহার করা। অবশ্যই আমাদের একটা মনে রাখতে হবে, নেগেটিভ সব সেন্টেন্সে অবশ্যই নট বা না বোধক শব্দ একটা থাকতে হবে। তাহলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য যদি আমরা অক্সিলারি পরে নট শব্দটি ব্যবহার করি, তাহলে আমাদের যে মেন ভার্ব আছে অথবা যে অ্যাডজেক্টিভ আছে তার বিপরীত শব্দটিও ব্যবহার করতে হবে। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য যদি আমরা নট শব্দটি ব্যবহার করি, তাহলে ভার্ব অথবা অ্যাডজেক্টিভের বিপরীত শব্দটি ব্যবহার করতে হবে। আমরা একটা এক্সাম্পল দেখি। প্রথম এক্সাম্পল হল এই অ্যাডজেক্টিভ দিয়ে, হি ইজ এ গুড বয়। হি হলো সাবজেক্ট, ইজ ভার্ব, এ আর্টিকেল, গুড হলো অ্যাডজেক্টিভ, বয় অবজেক্ট নাউন। তাহলে আমরা সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য আমাদের কি করতে হবে? এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সের অক্সিলারি পরে নট শব্দটি ব্যবহার করতে হবে। হি ইজ, তারপরে নেগেটিভ ওয়ার্ড বা নাবোধক শব্দ নট, এ গুডের অপোজিট হলো ব্যাড, বয়। তার আমরা কী দেখেছি আগের সেন্টেন্সে, যদি আমরা নট ব্যবহার করে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করি, তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের যে অ্যাডজেক্টিভ থাকবে অথবা যে ভার্ব থাকবে তার বিপরীত শব্দটি ব্যবহার করতে হবে। হি ইজ এ গুড বয়, হি ইজ নট এ ব্যাড বয়। যদি অ্যাডজেক্টিভের পরিবর্তে ভার্ব থাকে তাহলে আমরা কীভাবে করবো একটু দেখি। উই শুড অবে আওয়ার টিচার্স। আমরা সবসময় আমাদের শিক্ষকদের বাধ্য থাকব। উই শুড অলওয়েজ অবে আওয়ার টিচার্স। শুড হলো অক্সিলারি, এটাকে আমরা নেগেটিভ, এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য আমাদের কী করতে হবে? এই অক্সিলারির পরে আমাদের নট শব্দটা নেগেটিভ ওয়ার্ড নট ব্যবহার করতে হবে। তাহলে উই শুড, তারপর নেগেটিভ ওয়ার্ড নট। যদি আমরা নট ব্যবহার করি তাহলে আমাদের কি একটা শর্ত ছিল? অ্যাডজেক্টিভ থাক অথবা ভার্ব থাক, নট যোগ করলেই তার বিপরীত শব্দটি ব্যবহার করতে হবে। তাহলে আমরা কি করলাম? উই শুড নট, অবের অপোজিট ডিসঅবে, আওয়ার টিচার্স। অ্যাফার্মেটিভ ছিল উই শুড অলওয়েজ, উই শুড অবে আওয়ার টিচার্স। নেগেটিভ হলো উই শুড নট ডিসঅবে আওয়ার টিচার্স। তাহলে আমরা একটা জিনিস কী দেখতে পেলাম, যদি আমরা নট ব্যবহার করে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করি, তাহলে তার অ্যাডজেক্টিভ অথবা তার ভার্বের বিপরীত শব্দটি ব্যবহার করতে হবে আমাদের নেগেটিভ সেন্টেন্সে, নাবোধক বাক্যে। আমাদের দ্বিতীয় নিয়মটি হলো কি, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অলওয়েজ শব্দটি থাকে তাহলে নেগেটিভ করার জন্য অলওয়েজের পরিবর্তে নেভার শব্দটি ব্যবহার করলেই হবে। এবং যদি আমরা অলওয়েজের পরিবর্তে নেভার শব্দটি ব্যবহার করি, তাহলে আমাদের ভার্ব অথবা অ্যাডজেক্টিভের পরিবর্তে তার বিপরীত শব্দটি ব্যবহার করতে হবে। নট ব্যবহার করলেও ভার্ব বা অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ ব্যবহার করতে হবে নেগেটিভে, অথবা অলওয়েজের পরিবর্তে যদি আমরা নেভার শব্দটি ব্যবহার করে নেগেটিভ করি, তাহলে আমাদের ভার্ব বা অ্যাডজেক্টিভের বিপরীত শব্দটি ব্যবহার করতে হবে। আমাদের একটা জিনিস মনে রাখা অবশ্যই দরকার, নেগেটিভ করার জন্য আমরা নট ব্যবহার করি অথবা নেভার ব্যবহার করি, আমাদের ভার্ব বা অ্যাডজেক্টিভের বিপরীত শব্দই অবশ্যই 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 ব্যবহার করতে হবে। আমরা একটা এক্সাম্পল দেখি প্লিজ। উই উইল অলওয়েজ রিমেম্বার আওয়ার রিলেটিভস। আমাদের আত্মীয়দের সবসময় মনে রাখবো। উই উইল অলওয়েজ রিমেম্বার আওয়ার রিলেটিভস। এটাকে নেগেটিভ করার জন্য আমরা আগের নিয়মে কি দেখেছি? অলওয়েজ থাকলে নেভার শব্দটি ব্যবহৃত হবে। তাহলে উই উইল, অলওয়েজের পরিবর্তে নেভার, এবং নেভার শব্দটি ব্যবহার করলে আমাদের শর্ত কী ছিল? যে মেন ভার্ব থাকবে তার বিপরীত শব্দটি ব্যবহার করতে হবে। রিমেম্বার মনে রাখা, তার অপোজিট হলো ভুলে যাওয়া, ফরগেট। তাহলে উই উইল অলওয়েজ রিমেম্বার, তার বিপরীত হলো উই উইল নেভার ফরগেট, ভুলে যাওয়া রিলেটিভস। আমরা সবসময় আমাদের আত্মীয়দের মনে রাখবো, আমরা কখনোই আমাদের আত্মীয়দের ভুলে যাব না। তাহলে অলওয়েজের পরিবর্তে নেভার ব্যবহার করলে ভার্বের বিপরীত শব্দটি অবশ্যই অবশ্যই আমাদের নেগেটিভ নাবোধক বাক্যে ব্যবহার করতে হবে। আমরা তারপর নিয়মটি দেখি। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যালোন শব্দটি থাকে, তাহলে সেই সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য অ্যালোন শব্দের পরিবর্তে নানবার শব্দটি ব্যবহার করব এবং বাকি সব ঠিক থাকবে। আমরা একটা উদাহরণ দেখি। হি অ্যালোন ক্যান ডু দ্য ওয়ার্ক। সেই একমাত্র কাজটি করতে পারে।
তার আমাদের শর্ত কি ছিল, অ্যালন যদি আমাদের অ্যাফার্মেটিভে থাকে তাহলে নেগেটিভে আমরা নান বাট শব্দটি ব্যবহার করব, নান বাট। অ্যালনের পরিবর্তে দিলাম নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যালন শব্দটি থাকে তাহলে নেগেটিভ করার জন্য অ্যালন শব্দের পরিবর্তে আমরা নান বাট শব্দটি ব্যবহার করব এবং বাকি সব সেন্টেন্সের বাকি অংশ একই থাকবে। তাহলে অ্যালনের পরিবর্তে নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক। তাহলে আমরা কি দেখতে পেলাম, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যালন থাকে তাহলে সেটাকে নেগেটিভ করার জন্য আমরা নান বাট শব্দটি ব্যবহার করব। তারপরটা হলো, নিয়মটি হলো, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি থাকে এবং অনলি শব্দ দিয়ে যদি মানুষ বোঝানো হয়, মানুষ, তাহলে সেই সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য আমাদের অনলি শব্দের পরিবর্তে নান বাট শব্দটি ব্যবহার করতে হবে। অনলি শব্দের বিপরীতে নান বাট, যদি অনলি শব্দ দিয়ে মানুষ বোঝানো হয়। আমরা একটা উদাহরণ দেখি। লেট আস হ্যাভ এ গ্ল্যান্স অ্যাট another example. অনলি হি উইল উইন দ্য গেম, একমাত্র সেই খেলাটা জিতবে। যদি এরকম থাকে, আমাদের নিয়ম কি ছিল, অনলি শব্দের পরিবর্তে আমরা কি ব্যবহার করব, নান বাট শব্দটি। অনলি শব্দের পরিবর্তে আমরা নান বাট ব্যবহার করব এবং বাকি সব ঠিক থাকবে। অনলি হি উইল উইন দ্য গেম, অনলির পরিবর্তে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি থাকে এবং অনলি দিয়ে মানুষ বোঝানো হয়, অনলি দিয়ে কাকে বোঝাচ্ছে, হি, একমাত্র সে। তাহলে অনলি দিয়ে যদি মানুষ বোঝানো হয় তাহলে সেই বাক্যকে বা সেন্টেন্সকে আমরা নেগেটিভ করার জন্য অনলির পরিবর্তে নেগেটিভ শব্দ নান বাট ব্যবহার করতে হবে। তাহলে অনলির পরিবর্তে নান বাট হি উইল উইন দ্য গেম। তাহলে অনলি দিয়ে যদি মানুষ বোঝানো হয় সেই সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য নান বাট ব্যবহার করলেই আমাদের সেটি নেগেটিভ সেন্টেন্সে পরিণত হবে। আমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে যদি অনলি শব্দ দিয়ে মানুষ না বুঝিয়ে অন্য কিছু বোঝানো হয়, অ্যানিম্যালস, পশু পাখি বোঝানো হয়, ইনসেক্টস, পোকামাকড় বোঝানো হয়, অথবা অবজেক্ট, বস্তু যদি বোঝানো হয়, তাহলে আমাদের কি করতে হবে, দিস আর থিংস, এই তাদেরকে এক কথায় বলে থিংস। লিভিং থিংস, ইনসেক্ট, অ্যানিম্যাল, তার লিভিং থিংস। আর অবজেক্ট, চেয়ার, টেবিল, কাঠ, ফ্যান, টিভি, অবজেক্ট। নন লিভিং থিংস, এটা হলো লিভিং থিংস, নন লিভিং থিংস, কিন্তু তারা থিংস। যদি অনলি দিয়ে মানুষের অন্য কিছু বোঝানো হয়, কোনো জিনিস বোঝানো হয়, তাহলে তা আমাদের ব্যবহার করতে হবে নাথিং বাট, নাথিং বাট। যদি অনলি দিয়ে মানুষ বোঝায় তাহলে নান বাট, অনলি দিয়ে যদি মানুষ ছাড়া অন্য কোনো পশু পাখি অথবা অবজেক্ট, জিনিসপত্র বোঝায়, তাহলে তার পরিবর্তে আমরা নেগেটিভ সেন্টেন্সে নাথিং বাট ব্যবহার করবো এবং বাকি সব ঠিক থাকবে। আমরা একটা উদাহরণ দেখি প্লিজ। অ্যাফার্মেটিভ, অনলি কি ছিল আমাদের, অনলি পেন ইজ ইউজফুল, অনলি পেন ইজ ইউজফুল। তাহলে আমাদের অনলি দিয়ে অবশ্যই আমাদের পেনকে বোঝাচ্ছে, একমাত্র পেনই হলো সবচেয়ে দরকারি জিনিস। তাহলে অনলি দিয়ে দ্য ওয়ার্ড অনলি রেফার্স টু অবজেক্ট পেন। তাহলে পেন যেহেতু মানুষ না, তাহলে আমাদের নেগেটিভ করার জন্য অনলির পরিবর্তে যদি অনলি দিয়ে মানুষ ছাড়া কোনো অবজেক্ট, বস্তু বোঝানো হয়, ওয়েদার দ্যাট ইজ লিভিং থিংস অর আনলিভিং থিংস, যদি থিংস বোঝানো হয়েছে তাহলে আমাদের অবশ্যই আমাদের নাথিং। অনলির পরিবর্তে যদি অনলি শব্দ দিয়ে মানুষ ছাড়া অন্য কিছু বোঝানো হয় তাহলে অবশ্যই আমাদের অনলির পরিবর্তে নাথিং বাট শব্দটি ব্যবহার করতে হবে, বাকি সব ঠিক থাকবে। নাথিং বাট পেন ইজ ইউজফুল। তার আমরা কি দেখতে পেলাম, যদি অনলি শব্দ দিয়ে মানুষ ছাড়া অন্য কিছু বোঝানো হয় তাহলে অনলির পরিবর্তে আমরা নেগেটিভ করার জন্য, সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য অনলির পরিবর্তে নাথিং বাট শব্দটি ব্যবহার করব। তারপরে একটা নিয়ম আমরা দেখি প্লিজ। যদি অনলি শব্দ দিয়ে কি বোঝানো হয়, আমাদের সংখ্যা,
অথবা বয়স। যদি অনলি শব্দ দিয়ে কোনো সংখ্যা বা বয়স বোঝানো হয়, প্রথম হলো অনলি দিয়ে মানুষ, তাহলে নান বাট। অনলি দিয়ে জিনিসপত্র, অ্যানিম্যালস, ইনসেক্ট, অবজেক্ট, মানুষ ছাড়া অন্য কিছু বুঝাইলে নাথিং বাট। তারপরটা হলো অনলি দিয়ে যদি শুধু একমাত্র বয়স বোঝানো হয়, তাহলে আমাদের কি ব্যবহার করতে হবে? নট মোর দ্যান। নট মোর দ্যান। তাহলে যদি অনলি শব্দ দিয়ে আমাদের সংখ্যা বোঝায় বা বয়স বোঝায়, তাহলে তার পরিবর্তে আমরা নট মোর দেন ব্যবহার করলেই হয়ে যাবে। If the word only refers to only the number or the age, instead of the word only, we have to word the group of words not more than. এই শব্দগুচ্ছকে ব্যবহার করলে হয়ে যাবে। আমরা একটা এক্সাম্পল আমরা প্লিজ let us have a glance at another example. Affirmative যেমন হলো my brother is only 10. My brother is only 10. আমার ভাইয়ের বয়স মাত্র 10. My brother is only 10. আমার ছোট ভাইয়ের বয়স অনলি 10, মাত্র শুধুমাত্র 10। তাহলে অনলি শব্দ দিয়ে কাকে বোঝাচ্ছে? অনলির পরে যে আছে তাকেই বোঝাবে। 10 10কে বোঝাচ্ছে, 10 হলো একটা সংখ্যা বা বয়স, ভাইয়ের বয়সকে বোঝাচ্ছে। তাহলে আমরা অনলি দিয়ে যদি কোনো বয়স বা সংখ্যা বোঝায়, তাহলে তার পরিবর্তে কী ব্যবহার করতে হবে? নট মোর দ্যান। তাহলে আমাদের কি করতে হবে? মাই ব্রাদার ইজ, অনলি শব্দ দিয়ে যদি সংখ্যা বোঝায় বা বয়স বোঝায়, তাহলে তার পরিবর্তে নট মোর দ্যান। নট মোর দ্যান 10. মাই ব্রাদার ইজ অনলি 10, অনলি শব্দ দিয়ে বয়স বা সংখ্যা বোঝাচ্ছে, তাহলে আমাদের যদি অনলি শব্দ দিয়ে বয়স বা সংখ্যা বোঝায়, তাহলে তার পরিবর্তে আমাদের ব্যবহার করতে হবে নট মোর দ্যান। মাই ব্রাদার ইজ অনলি 10, তাহলে কী হবে? সেটা যদি আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করি, মাই ব্রাদার ইজ নট মোর দ্যান 10। অনলির পরিবর্তে আমরা ব্যবহার করলাম নট মোর দ্যান। থ্যাংক ইউ স্টুডেন্টস। আমরা অবশ্যই আমাদের এই এক্সাম্পলের দিকে চোখ রাখবো। আমাদের যে সমস্ত এক্সাম্পল ছিল, আমাদের যে স্ট্রাকচার ছিল, সেই স্ট্রাকচারটা অবশ্যই আমরা আমাদের খাতায় বা কাগজে লিখবো, একটা ফ্রেশ কাগজে, এবং সেটাকে আমাদের পড়ার টেবিলের সামনে অবশ্যই ঝুলিয়ে রাখতে হবে, এবং মিনিমাম 1 মাস পর্যন্ত দিনে 2-3 বার করে রিডিং দিতে হবে। নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করার আর কয়েকটা নিয়ম আছে, যেগুলো আমরা আমাদের পরবর্তী বা নেক্সট ক্লাসে আমরা অবশ্যই শিখব। এবং আমরা যদি আমাদের বই খুলি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যদি এই টপিকের মধ্যে আমরা যাই, তাহলে আমরা অবশ্যই সেই জায়গায় দেখতে পাবো নেগেটিভ এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এবং সেই জায়গায় অবশ্যই আমাদের জন্য অবশ্যই এক্সারসাইজ আছে। সেই সমস্ত এক্সারসাইজগুলো আমরা বাসায় প্র্যাকটিস করব। থ্যাংক ইউ স্টুডেন্টস, প্লিজ, গড ব্লেস ইউ।